আলহামদুলিল্লাহ, জনগণের প্রতিনিধি হইলে মনে করেন আমি যখন শুরু থেকে বলি, আমি বিদেশে ছিলাম। বিদেশের থেকে আসার পরে আমার বাপ এই এলাকার সর্দার ছিলেন। আমার বাবা মারা গেল এক সময়। মারা যাওয়ার পরে আমার এই এলাকার জনগণ আমাকে সর্দার বানাইল। সর্দার অবস্থায় তে আমাদের তখন কাউন্সিলর কমিশনার ছিল, কাউন্সিলর খালিকুজ্জামান চৌধুরী ছিল। তখন এলাকার লোকজন বলে তুমি এবার কমিশনের দাঁড়াও। তাই আমি চিন্তা করলাম ঠিক আছে, মুরব্বীরা যখন বললো দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে তখন আমার সিটি কর্পোরেশনের একটা লাইসেন্স ছিল, আমি কন্ট্রাক্টর করতাম। খালিকুজ্জামান চৌধুরী এই লাইসেন্সটার এগেনস্টে কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে আমি ওই বছরে নির্বাচন করতে পারলাম না। পরের বছর আবার মনে করেন 5 বছর পরে আবার এই আসলো। তখন সবার দোয়া নিয়ে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে নির্বাচন করলাম। নির্বাচন করার পরে এই যে আমার কমপ্লেন দিয়েছিল উনি এখন মারা গেছে, আমার নেতা, উনি আল্লাহ ব্যস্ত নসিব করুক। উনি আমার কাছ থেকে 4,602 ভোট কম পাইল। আমি পাশ করলাম। পাশ করার পরে 2002 সনের থেকে এই পর্যন্ত মনে করেন এই 49, আগে আসছিল 85 নম্বর ওয়ার্ড, এখন হলো 49 নম্বর ওয়ার্ড। এই এলাকায় যতগুলি উন্নয়ন দেখেন, এইখানে প্রথম তো ঝুলন্ত আর কি স্যানিটেশনের একটা ছিল, বিদেশের থেকে আসলো। ঝুলন্ত বাথরুম ছিল প্রায় 6,000-এর মতো আমাদের এই 49 নম্বর ওয়ার্ড, তখন 85 নম্বর। এই ঝুলন্ত বাথরুম আমার নিজের টাকা দিয়া, এগুলি চাক কিনা, এগুলিরা আমি স্যানিটেশন আন্ডার আইন না, এগুলি করেছে আল্লাহ বোঝেন। খাল চতুর্দিকে খাল আসছিল, এইটা আসছিল সেইটা আসছিল। তো এখন তো আল্লাহর রহমতে এই 2002 সনের থেকে এই পর্যন্ত পুরাপুরি বলতে পারেন এটা একটা 49 নম্বর ওয়ার্ড, এটা একটা মডেল ওয়ার্ড। যেমন গোলাপবাগ মাঠ, এই ধরনের মাঠ আপনি কোথাও পাইবেন না। তারপরে ধরেন আপনি এখানে যে সিটি কর্পোরেশন স্কুল, এই ধরনের স্কুল আপনি কোথাও পাইবেন না। তারপরে আমাদের এখানে মনে করেন যাই কিছু দেখেন, রাস্তাঘাট পরিকল্পিত। ঢাকা শহরের মধ্যে বৃষ্টি আসলে পানি একদম রাস্তাঘাট জমা যায়। একমাত্র আমার ওয়ার্ডে বৃষ্টি আসলে 1 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে পানি চলে যায়। আপনি এটা পুরো এলাকার লোকের জিজ্ঞেস করতে পারেন। আর আমার শুরু থেকে এই পর্যন্ত যদি একটা লোকে বলতে পারে যে কোনো একটা লোকে কমিশনার হিসাবে আমাদের কাজ করাইয়া 10,000 টাকা ঘুষ দিছে, বা আমি কোনো কাজ কইরা 10,000 টাকা ঘুষ নিছি, 1 টাকা ঘুষ নিছি, আচার বিচার ওয়ারিশ টোয়ারিশ যত কিছু বলেন, যে ঘুষ তো ছাড়া বিচার আজকাল হয় না। একমাত্র আমারে দিয়া এটা বলতে পারেন আপনি যে বাদল সর্দার ঘুষ খায় না। আর আল্লাহর রহমতে আমি যে এই যে ভালো কাজগুলি করি, বিদায় জনগণ আমারে ভোট দেয়। জনগণের প্রয়োজনে জনগণ আমারে ভোট দেয়, আমি এটা মনে করি। তো এই জন্য আল্লাহর রহমতে যাই কিছু বলেন যে কেন আমি থাকি, তো মানুষে ভালোবাসা ভোট দেয়। আমিও যেমন আমি গত আওয়ামী লীগের আমলে, তখন তো মনে করেন পাশ করার তো এটা তো হলো জাহিলিয়াতের আমল। এই জাহিলিয়াতের আমলে মনে করেন যে ভোট তো পাশ তো দূরের কথা, যা থাকতেই পারি না এলাকায়। তখন আমার ছিল 54টা মামলা, আর 35টা মামলা ছিল। আমার নামে হুলিয়া ছিল। আমার বাড়ির মালামাল সব যাত্রাবাড়ি থানায় নিয়ে গেছে। এর মধ্যে নির্বাচন, আমি নির্বাচনে দাঁড়াইলাম। নির্বাচনে সাবমিট করে আমি রইলাম গিয়া জামালপুর, কারণ নাইলে ধরে হালাইব। জামালপুর থাইকা 5 জনে নির্বাচন হয়েছে, 4 জনে যা ভোট পাইছে আমি একলা তা ভোট। ইয়ার পরিবর্তে যারা মনে করেন আমার এলাকায় নির্বাচন হয়েছে আবার 5 বছর পরে, তখনও নির্বাচন, আমার ফ্যামিলির লোকে বলছে যে তুমি ঘরে থাকতে পারো না, তোমার ছেলে পেলে ঘরে থাকতে,
ভাই বেড়াদার ঘর যেমন আমি নির্বাচন করুম, আমার ভগ্নিপতি, আমার ছোট ভাই, আমার বাগিনা, আমার ভাতিজা 15-20 জন মনে করেন জেলে। আর যারা মনে করেন নির্বাচন করব, একটা পিঁপড়ও রাখতে দিব না, এই ধরনের। নির্বাচন করলাম আমি, জনগণ তাই যে আমি কথাটা বলতেছি এলাকার লোক তো শুনবেই। আমি মনে করেন তখন আমার অনেক অসুস্থ ছিলাম, আমি কি ওর বাড়িতে দোতলায় উঠতে পারি নাই, একতলায় উঠতে পারিনি, কারো কাছে ভোটও চাইতে পারি নাই। আমি খালি রিক্সাতে একটু ঘুরছি, 2-1 দিন ঘুরছি। আল্লাহর রহমতে 6 জনে যা ভোট পাইছে, আমি একলা তা ভোট। এই যে আমি মনে করি মানুষে আমার অন্ধভাবে ভোট দেয়, আমি মানুষের অন্ধভাবে সেবা করি, এই জন্যই আমি এতদিন থাকতে পেরেছি। আসলে আমি বেশি যেমন জনপ্রিয় বেশি, আমি বাদল সর্দার। আমারে কাউন্সিলর বলে না, আমি হাঁটতে লেলে আমারে বলে এই সর্দার সাহেব, এই বাদল সর্দার যাইতেছে, এই ধরনের। ওই কাউন্সিলর হিসাবে অনেকে খুব কমই করে, ওই বাদল সর্দার নেই বেশি পরিচিত। আগামীতে নির্বাচন মনে করেন আমার শরীরের অবস্থাটা তেমন একটা ভালো না, তারপরেও আমার এলাকার জনগণ, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে বলে যে বাবা, ভাই, বন্ধু, তুমি এইবার করো, এবার তুমি নির্বাচনটা করলে আগামীতে কে করব এটা আমরা তোমার আর চাই না, তুমি এইবার করো, এইবার করার পরে আল্লাহ যদি তুমি সম্মান মতো পাস করতে পারো, পরবর্তী আল্লাহ যে করব একটা লোক তুমি তৈরি করে দিয়ে যে